জাতিসংঘ একটি ব্যর্থ প্রজেক্টের নাম এবং তার যে মানবাধিকার ঘোষণাপত্র, যেটাকে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বলা হয়, সেটা ওয়েবসাইট আপনারা পাবেন সবাই গেলে। তার যে ঘোষণাপত্রের ধারাগুলো, সে নিজেই এই ঘোষণাপত্রগুলোর অনেকগুলো ধারাকে তারা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। কি কারণে জাতিসংঘ কমিশন অফিস এখানে স্থাপনে আমরা বিরোধিতা করি, সেই কনসার্নগুলো তো এখানে আসছে, সব আমরা জানি। এবং আমি ব্যক্তিগতভাবে এই ভবিষ্যৎবাণী আরো আগেও করেছি, প্রায় আজকে তো 10 বছর আগে, যে হাসিনা পরবর্তী বাংলাদেশে যে অবস্থা তৈরি হবে, সেখানে পশ্চিমা আধিপত্য অনেক বেশি বেড়ে যাবে এবং তার সিমটমগুলো আপনারা ইতিমধ্যে বিভিন্ন আঙ্গিক আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে হাসিনার পতনের পরে স্বৈরতন্ত্রের অবর্তমানে হয়তো আমরা একটা মুক্তি পেয়েছি অবশ্যই, কিন্তু পাশাপাশি বিভিন্ন পশ্চিমা এজেন্ডাগুলো এখানে দ্রুত তাদের নখদন্ত বিস্তার করতেছে। এটা আমরা সকলে জানি এবং বুঝি। কিন্তু এখানে আমি একটু স্রোতের বিপরীত একটা বিষয় আপনাদের আকর্ষণ করবো, সেটা হলো জাতিসংঘের বিরোধিতা করতে গিয়ে যদি ভারতীয় আধিপত্যকে যদি আমরা সুযোগ করে দিই, সেটা একটু আমাদের সতর্ক থাকতে হবে। এখানে আসলে আমরা দুটো জ্ঞানাগলে পড়ে গেছি, একদিকে ভারতীয় আধিপত্যের থ্রেট, আরেকদিকে পশ্চিম আধিপত্য। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো, এটা যদি আমার সংগঠনের বক্তব্য নাও হতে পারে, যে জাতিসংঘের পক্ষ থেকে যে হুমকি আমাদের জন্য রয়েছে, আমাদের সমাজ সংস্কৃতির, আমাদের জাতীয় নিরাপত্তার, আমাদের জিও পলিটিক্সের, তার চেয়েও ভয়ঙ্কর হলো ভারতীয় আধিপত্যের বিষয়টি। এই জন্য জাতিসংঘের মিশনকে বাস্তবায়ন করা বা তাদের অফিসে স্থাপনের যে নেতিবাচক খারাপ দিকগুলো রয়েছে, সেগুলোর আমরা বিরোধিতা করব, কিন্তু সেই বিরোধিতার মাত্রা এমন পর্যায়ে থাকা উচিত যেটা কোনোভাবেই ভারতীয় আধিপত্যের পথকে যেন কেন সুগম না করে। এই বিষয়টা পাশাপাশি রাখতে হবে। আমরা অনেক বেশি কথা বলতেছি জাতিসংঘের বাংলাদেশের অবস্থানের বিরুদ্ধে, এবং এটা বলা উচিত, কিন্তু পাশাপাশি অবশ্যই ভারতীয় যেই আধিপত্যের ভয়ঙ্কর ছবল এখানে এখনো বিরাজমান রয়েছে এবং সামনে এটা আরো তাদের আরো পরিকল্পনা রয়েছে, এবং ভারতের সাথে জাতিসংঘের বাংলাদেশের আধিপত্যের প্রশ্নে একটা স্বার্থ দ্বন্দ্ব রয়েছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদেরকে একটা সমন্বিত প্রজ্ঞাপন্য একটা নেগেটিভ তৈরি করতে হবে। এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল অ্যাপস, দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।